মধ্যপ্রাচ্যে ইসরায়েল কোনো দেশ নয়, বরং এটি একটি বৃহৎ পরিসরে মার্কিন ঘাঁটি, যা রক্ষায় হঠাৎই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় ট্রাম্প প্রশাসন। দেশটির পার্লামেন্ট ও জনগণের বিরোধিতার পরও এই কাপুরুষিত হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। কেবল ক্ষেপণাস্ত্র হামলাই শেষ নয়, আসছে অর্থনৈতিক টর্নেডো, যাতে তছনছ হয়ে যাবে পুরো ইউরোপ, প্রভাব পড়বে বাংলাদেশেও। সদ্য সংবাদ হলো, ইরানের উপর বেআইনি হামলার ঝাঁজ যে এত বেশি হবে তা হয়তো বুঝতেই পারেনি মাথামোটা ডোনাল্ড ট্রাম্প। তাই তো এখন আলোচনার প্রস্তাব দিচ্ছে চীনের হাতে পায়ে ধরে, যদিও প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ খোমেনির ইরান। ইতিমধ্যে ইরানের পার্লামেন্টে সিদ্ধান্ত এসেছে বাণিজ্যের প্রধান লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ করা হবে, আর তাতেই গলা শুকিয়ে যাচ্ছে মার্কিনীদের। দুশ্চিন্তার গাঢ় ছাপ পড়েছে পশ্চিমা নেতাদের কপালেও। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটবে। ইতিমধ্যেই বিশ্ব বাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম, আর উপসাগরীয় দেশগুলো থেকে তেল না গেলে ইউরোপে নেমে আসবে ভয়াবহ স্থবিরতা। সূত্র বলছে, ইরান বিশ্বে নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। প্রতিদিন প্রায় 3.3 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে এই দেশটি। এর মধ্যে প্রায় অর্ধেক রপ্তানি করে এবং বাকি অংশ স্থানীয়ভাবে ব্যবহার করা হয়। জাপানি আর্থিক প্রতিষ্ঠান MUFG জানিয়েছে, এই যুদ্ধ কতদিন চলবে ও এর ফল কি হবে তা অনিশ্চিত। এর ফলে তেলের দাম ব্যারেল প্রতি আরও $10 পর্যন্ত বাড়তে পারে। আর তেমনটি হলে বাংলাদেশও যে বিপাকে পড়বে সেটি তো কোনো তথ্য নয়, বরং 2 এ 2 4 মেলানোর এক সহজ অঙ্ক। জেড নিউজ, ঢাকা।